আমরা তো কলকাতা এত ঘুরি, এত জায়গায় ঘুরি, কিন্তু কলকাতার নামকরণটা কলকাতা কেন? কলকাতার নাম না হয়ে তো দিল্লি, বম্বে, সুতানুতি এগুলো হতে পারতো, তাই না? এটা খুব একটা ভালো প্রশ্ন বলেছিস। কলকাতার নামকরণ কেন কলকাতা হলো, এটা জানতে গেলে বা এই কলকাতার নামকরণের ইতিহাসটা জানতে গেলে আমাদের আজকের থেকে একটু বছর 25 পিছনে হাঁটতে হবে। দিনটা ছিল 1 জানুয়ারি 2001। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার সিদ্ধান্ত নেয় কলকাতার ইংরাজি নামকরণ ক্যালকাটাকে পরিবর্তন করে কলকাতা রাখা হবে, বাংলা উচ্চারণের সাথে সামঞ্জস্য বজায় রাখার জন্য। 16ই মে 2003 ক্যালকাটা হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় ঘোষণা করে। জব চার্নং, যাকে আমরা এতদিন কলকাতার প্রতিষ্ঠাতা বলে জানতাম, তিনি আসলে কলকাতার প্রতিষ্ঠাতা ছিলেনই না। কারণ খুঁজতে গিয়ে দেখা গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাকুল্য ডেসপ্যাচে 1700 সালে 27 মার্চ অব্দি কলকাতা বলতে সুতানুটি গ্রামটির কথাই উল্লেখ ছিল। সেই বছরের এপ্রিল মাস থেকে কোম্পানি ডেসপ্যাচে কলকাতা নামের উল্লেখ পাওয়া যায়। কলকাতা ব্যাবিলন বা হরপ্পার মতো প্রাচীন শহর নয়। এমনকি কলকাতার পার্শ্ববর্তী বাংলাদেশের ঢাকা রোমান আমলের শহর। সবচেয়ে বড় কথা হলো আমাদের নদিয়া জেলা 500 বছর ধরে বাংলার অক্সফোর্ড রূপে পরিচিত ছিল। বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর লর্ড ক্লাইভের কথা থেকে জানা যায় মুর্শিদাবাদ তখন লন্ডনের থেকেও জমকালো শহর ছিল, যেখানে সেই সময় কলকাতা ভূখণ্ডটি সামান্য একটি মফস্বল গ্রাম হিসাবেও পরিচিত ছিল না। যদিও এই কলকাতা ভূখণ্ডটির উল্লেখ বিজয়গুপ্তের মনসামঙ্গল, বিপ্রদাস পিল্লাইয়ের মনসা বিজয়, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল, এমনকি আবুল ফজলের আইনি আকবরীতেও পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হলো, কলকাতার নামকরণ আর কলকাতা ভূখণ্ডের উৎপত্তি তো আর এক কথা নয়। কলকাতার নামকরণের প্রথম যে বিষয়টি উঠে আসে সেটি হলো সতীপীঠ, কালীঘাট। এই স্থান মা কালীর স্থান, আর এই কালী থা, তার থেকেই নাকি কলকাতার উৎপত্তি হয়েছে। আরও একটি তথ্য উঠে আসে, সেটি হলো এই স্থানে তখন নাকি অনেক জেলেদের বসবাস ছিল। মাছ ধরার চেয়েও তাদের বেশি নজর ছিল গঙ্গার ধারে শামুক ও ঝিনুকের দিকে। শামুক ও ঝিনুকের খোলস পুড়িয়ে তখন এই স্থানে চুন তৈরি করা হতো, আর এই চুনেরই আর এক নাম কলি। এই স্থানে তখন ছিল চুনের স্তূপ বা কলি স্তূপ। এই স্তূপগুলিকে বলা হতো ভাটি বা কাটা। তাই সেই থেকেই এই স্থানের নাম নাকি হয়েছে কলিকাতা। পরবর্তীকালে কলকাতা কর্পোরেশনে নাকি এই যুক্তিটাকে মেনে নিয়েছিল কলকাতার নামকরণ হিসাবে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে কলকাতার নামকরণের সাথে, সেটি হলো বর্গী আক্রমণ। 1742 সালে কলকাতায় মারাঠা বর্গী আক্রমণকে প্রতিরোধ করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বে 3 মাইল দীর্ঘ একটি খাল কাটা হয়, যেটির নাম ছিল মারাঠা ডিচ। এই খাল কাটা শব্দ থেকেই নাকি এই স্থানের নাম হয়েছে কলকাতা, কিন্তু এই তথ্যটিরও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। আবারও ফিরে গেলে দেখা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সাকুল্য ডেসপ্যাচটি, যেখানে 1700 সালের এপ্রিল মাস থেকে কিন্তু কলকাতা নামের উল্লেখ পাওয়া যায়। আর বর্গী আক্রমণ হয়েছে তারও 42 বছর পর। তাই এই যুক্তিটিকে ঠিক মানা যায় না কলকাতার নামকরণের সার্থকতা হিসাবে। এছাড়া আরও কিছু শব্দ উঠে আসে এই কলকাতার নামকরণ খুঁজতে গিয়ে। তাদের মধ্যেই একটি হলো গলগাথা। ডাচ ভাষায় এই গল শব্দের অর্থ মরার খুলি। বলা হতো কলকাতায় নাকি অনেক মরার খুলি পড়ে থাকতো, তার থেকেই নাকি এই স্থানের নাম হয়েছে গলগাথার অনুকরণেই কলকাতা। এছাড়া কিলকিলা বা কেল্লা, এর থেকেও নাকি কলকাতার নামকরণ হয়েছে বলে বলা হয়। কিন্তু এই সমস্ত যুক্তির পিছনেই কিছু না কিছু প্রশ্ন থেকেই যায়। তাই সর্বোপরি বা সর্বশেষ যে তথ্যটি আসে সেটি হলো এই কলকাতার নামকরণ কিন্তু ব্রিটিশ বা ইংরেজদের হাত ধরেই কিন্তু হয়েছিল। এটা খুঁজতে গেলে আমাদের একটু ফিরে তাকাতে হবে দক্ষিণ ভারতের কালিকট বন্দরের দিকে। হ্যাঁ, এই কালিকট বন্দরেই নোঙর ফেলেছিলেন পর্তুগিজরা। কালিকটের তখন বিরাট ঐশ্বর্য, আর এই কালিকটের ঐশ্বর্যই নাকি কলকাতার নামকরণের আদি উৎপত্তি। ইউরোপে তখন কালিকটের ভীষণ খ্যাতি, ওখানকার জিনিসপত্রের তখন দারুণ কদর। ইন্ডিয়ান জিনিস বলতেই লোকে জানে কালিকটের জিনিস। যেমন আমরা বলি মেড ইন চায়না, ঠিক তখন ছিল মেড ইন কালিকট। সুতরাং কালিকটকে নিয়ে বিপত্তিতে পড়লেন ইংরেজরা। ওখানে কোনো মতেও স্থান করতে পারলেন না তারা। ভাসতে ভাসতে অবশেষে ঠেকলেন সুতানুটির তটে। ফ্যাক্টরি একটা হলো বটে, কিন্তু মেড ইন হুগলি বা মেড ইন সুতানুটি বললে কে কিনবে তাদের জিনিস? ইউরোপে পর্তুগিজদের কালিকট তখন বাজারের রাজা। সুতরাং ইংরেজরা পড়লেন বিপদে। তারা ভাবতে বসলেন কি করা যায়। এই সময় তাদের মধ্যে হয়তো কেউ একজন বুদ্ধিমান ছিলেন। তিনি একটা উপায় বাতলে দিয়েছিলেন। কালির ডিবেতে ব্রাশ ডুবিয়ে বড় বড় বস্তার গায়ে বড় বড় হরপে লেখা হলো KAL,
KATA, অনেকটা এরকম, ক্যালকাটা। কালিকটও তখন কে দিয়ে শুরু, তাই এই স্থানের নামও করা হলো কে দিয়ে। সুতরাং এ ফাঁকি আর ধরে কে? খদ্দেররা যদি একখানা এর উপস্থিতি নিয়ে এতটাই ভাববে, তাহলে আর তারা কিসের খদ্দের? কেমন করে বলা যাবে সেই সমস্ত কাস্টমাররা ফরেন গুডসদের সমজদার? ব্যাস, ইংরেজ ব্যবসায়ীরা লাফিয়ে উঠলেন, পেয়ে গেলেন একটা নাম। সেই থেকেই এই স্থানের নাম হয়ে গেল ক্যালকাটা বা কলকাতা। এবার কেউ যদি প্রশ্ন করে বসেন, এটার মধ্যেও তো গন্ডগোল থাকতে পারে, এটাও সঠিক নয়, কিন্তু তাহলে আরেকটু আমাদের ঘেটে দেখতে হবে এটার মধ্যে কতটা সত্যতা রয়েছে। আর তাও যদি বিশ্বাস না হয়, তাহলে ইংরেজদের দিকেই তাকিয়ে দেখুন। তারা এই স্থানের নাম আলীনগর রাখতেই বা রাজি হননি কেন? পলাশী যুদ্ধের পর মির্জাফরকে দিয়ে তড়িঘড়ি লিখিয়ে নিয়েছিলেন ক্যালকাটা। পলাশী যুদ্ধের চেয়েও এই খবরটা দেশে পাঠানোর জন্য কেন ব্যস্ত হয়ে উঠেছিল ইংরেজরা? তাহলে আমরা যেমন বলে থাকি মেড ইন জার্মানি, মেড ইন চায়না, মেড ইন ইন্ডিয়া, ঠিক একইভাবে সেই সময়ে ইংরেজরা ব্যবহার করলেন মেড ইন ক্যালকাটা। সেই থেকেই এই জায়গা হয়ে উঠল ক্যালকাটা। এই হলো কলকাতার নামকরণের গল্প। এবার তুই বল, তোর কাছে কলকাতা কেমন লাগে? কলকাতা আমার কাছে একটি ইমোশন, আমার ভালো লাগার, আমার ভালোবাসার জায়গা, যার উপর বারবার প্রেমে পড়া যায়। আর এই প্রেম করার বেস্ট জায়গাই তো হচ্ছে রবীন্দ্র সরোবর, ভিক্টোরিয়া ময়দান, প্রিন্সেপ ঘাট। আহা, তার সাথে গাছেদের কোলাহল এবং দূষণমুক্ত পরিবেশ। আবার প্রেমে পড়া বারণ কারণে অকারণ, তাই ব্রেকআপের পর সেলফ প্যাম্পারিং এর জায়গা তো আছেই। এসপ্ল্যানেড এবং চাঁদনি চক, যেখানে পকেট ফ্রেন্ডলি জামা কাপড় থেকে ইলেকট্রনিক্স গুড সবই আছে। কিন্তু বেশি পকেট করলে ফাঁকা, বাড়ি থেকে দেবে যে বকা। সব থেকে গুরুত্বপূর্ণ পড়াশোনা, তাই চলে যাও বইপাড়া। এই বইপাড়াই আমাদের কাছে কলেজ স্ট্রিট নামে পরিচিত। দুই ধারে সারি সারি বইয়ের দোকান, আর মাঝে দাঁড়িয়ে আছে সেই ইন্ডিয়ান কফি হাউস। এই কফি হাউসেই জন্ম দিয়েছে কত কবিকে, কত সাহিত্যিককে এবং কত বিপ্লবকে। এখন তো আবার আইপিএল এর সিজন, আর আমি অফকোর্স কলকাতা নাইট রাইডার্স এর সাপোর্টার। ম্যাচ দেখতে যেতে তো হবে ইডেন গার্ডেন্সে। আর যদি ঘটি বাঙালের ঝগড়া দেখতে চাও, তাহলে চলে যাও সল্টলেক স্টেডিয়ামে। এছাড়া কলকাতা ভারতের একমাত্র শহর যেখানে ট্রাম এখনো চালু আছে। কলকাতা ভারতবর্ষের মধ্যে প্রথম মেট্রো রেলের সূচনা করে। কলকাতায় আছে কত নামকরা কলেজেস এন্ড ইউনিভার্সিটিস, যার প্রতিটি দেয়ালে হিস্ট্রি লুকিয়ে আছে। আর এই হিস্ট্রির কথা শুনলেই মনে পড়ে কলকাতায় আছে ইন্ডিয়ান মিউজিয়াম, বিড়লা প্ল্যানেটোরিয়াম, সায়েন্স সিটি, আরো কত কি। কলকাতায় সব ধর্ম সমন্বয়। এখানে আছে বহু বছরের বহু যুগের মন্দির, মসজিদ, গির্জা প্রভৃতি। এত কিছু ঘুরতে ঘুরতে দেখতে দেখতে খিদে তো পাবেই, তাই তার জন্য কলকাতা ফেমাস, ফেমাস ফর স্ট্রিট ফুডস। তাই কলকাতা আমার কাছে একটা শহর নয়, কলকাতা আমার কাছে বহুরূপী, যার প্রতিটি রাস্তা, প্রতিটি গলি এবং প্রতিটি মানুষ একটা গল্প বলে।